আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। সকালের নাস্তা বানাচ্ছি খুদের ভাত। তার জন্য কয়েক রকমের ভর্তার আইটেম শুরু করে দিলাম। সময় তো ৮-১০ রকমের ভর্তা বানাই। তো আজকে আর সেই সময়টি পাইনি, তার জন্য ঝটপট করে ৪-৫ রকমের ভর্তা বানিয়ে ফেললাম। অনেক খিদে পেয়েছে, তার জন্য ঝটপট করে তাড়াতাড়ি বানাচ্ছি। আমার মেজো আপুকে বললাম, আপু তুমি তাড়াতাড়ি ভর্তাটা বানিয়ে দাও তো। তো এখন আমাদের ভর্তা বানানো শেষ। আমরা খাবার নিয়ে বসে পড়লাম। ৪-৫ রকমের ভর্তার সাথে খুদের ভাত। এইভাবে কয়েক রকমের ভর্তা যদি বানানো হয়, এর সাথে যদি খুদের ভাত হয়, সেটা তো আর তুলনাই হয় না। তো বসে পড়লাম পরিবারের সবাইকে নিয়ে। এক এক করে ৫ রকমের ভর্তা দিয়ে এখন আমরা খাবার শুরু করে দিলাম। আমরা ৩ বোন একসাথে বসেছি আর মজা করে খাচ্ছি। আমরা এই খাবারটা প্রায় প্রায় সকালে নাস্তা খাই। আমাদের কাছে ভীষণ ভালো লাগে। আমরা আগে অনেক খেতাম, এখন ততটা খাই না। তারপরও মাঝে মধ্যে খাই। ভর্তাগুলো মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছে। আর খুদের ভাতটাও মাশাআল্লাহ অনেক ঝরঝরে হয়েছে। রান্না করেছে আমার ভাবি। মাশাআল্লাহ বলতে হবে না কি রান্না করেছে। এদিকে এক এক করে সবাই খেয়ে নিচ্ছি মজাদার খুদের ভাত। আমাদের খুব পছন্দের একটা খাবার। আমাদের ঘরে ছোট বড় সবাই এই খাবারটা খুবই পছন্দ করে। সাথে যদি একটু বেগুন আর টমেটোর ভর্তা হতো তাহলে সেটা আরো ভালো হতো। সময়ের অভাবে বানাতে পারলাম না সেই ভর্তা দুটো। অন্যদিন যদি আবার বানাই তাহলে সব রকমের ভর্তাটা ঠিকমতো বানিয়ে খাবো। পপি একবার খেয়ে আবার নিয়েছে, বলতেছে অনেক মজা হয়েছে। আমি বললাম, তোমার তো আর রান্নার মরদ নেই, অন্যজনে রান্না করে দিলেই তোমার কাছে ভালো লাগে। তো এভাবে মজা পেয়ে সবাই খাওয়া শুরু করে শেষ করে ফেললাম সব খাবারগুলো। আর এইভাবে ভর্তাগুলো সাজিয়ে নিলে দেখতে অনেক ভালো লাগে, তার জন্য আমরা এভাবে ভর্তাগুলো সাজিয়ে নিয়েছি। এই খাবারটা গ্রামে অনেকেই চিনে না। তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। আর আমাদের পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।